যারা সারা বছর ভুং করে পরীক্ষার আগে বই নিয়ে বসেন তাদের জন্য একটি সাজেশন দিতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো আজকে আবারও হঠাৎ আপনাদের সামনে চলে আসলাম প্রকৃতির ভিউ নিয়ে, যেটি দেখতে সত্যি খুব অসাধারণ। আসলে গরমের মধ্যেও যে অনেক সুন্দর পরিবেশ তা এটি ভালোভাবে বোঝা যাচ্ছে। পরিবেশটি খুব সুন্দর আর ওয়েদারটা তো মাশাআল্লাহ, কিন্তু একটু গরম, যাক ব্যাপার না। তারপরেও আজকে একটি ভিউ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এইটাও সম্ভব? এই প্রচন্ড ঠান্ডা রোদে আর কড়া দুপুরে লোকজন নাই বললেই চলে। তারপরেও যারা ব্যস্ততার মধ্যে রয়েছেন কিছু সংখ্যক লোক, তারাই শুধুমাত্র রাস্তায় চলাফেরা করতেছে। তো তাদের মধ্যে আমিও পড়ে গেছি আজকে মূলত একটি ভিউ নেওয়ার কারণে বের হয়ে গেছিলাম, কিন্তু চারদিক থেকে যেমন একটি গজবের হাওয়া আসতেছিল তা মানে একদম কি বলবো, মোটরসাইকেলে বসে থাকলে মনে হয় যেন গা জুড়াচ্ছে, কিন্তু নামলেই যেন মনে হচ্ছে গা ভিজে একদম পুরো শেষ। আর এটি হলো আমাদের আবহাওয়ার বাংলাদেশ। জনগণের জন্য বেশ কিছুদিন আগে এই ফ্লাইওভার নিয়ে কোন যেন চ্যানেলে একটি দেখলাম যে কিছু নিউজ হচ্ছিল, যেটি রাজশাহীকে এই দুইটি ফ্লাইওভার তৈরি করা হয়েছে, যেটি কোনো কাজে আসে না। কিন্তু এটি আসলে কাজে আসে কিনা সেটি জনগণের কাছ থেকে প্রশ্ন করলেই জানা যাবে। তো এটি নিয়ে বিস্তারিত আর কিছু বলতে যাচ্ছি না। এটি হচ্ছে আমাদের ফ্লাইওভার। তো এই ফ্লাইওভারের সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে এক কাপ হাতে চা নিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে খেতে, যেটি সত্যিই খুব অসাধারণ লাগে। আসলে রাতের মধ্যে এই প্রকৃতির ভিউ, অপরূপ সৌন্দর্য এবং চাঁদ চারদিকে মনোমুগ্ধকর হয়ে ওঠে পরিবেশটি। এত ঘোরাঘুরির পর ফাইনালি একটু চিন্তা করলাম যে ভার্সিটির দিকে যাওয়া যাক। হয়তোবা ভার্সিটির দিকে অনেক গাছপালা, যার কারণে একটু ঠান্ডা হাওয়া পাওয়া যাবে। কিন্তু ভার্সিটিতে ঢুকে দেখি যে এই চমলক্ষ বাহিনী, আসলে এসব দেখে তো ফিদা হয়ে গেলাম, যার কারণে এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। তবে ভার্সিটির মধ্যে বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের বা স্টুডেন্টের কাঁধে ব্যাগ নিয়ে বই নিয়ে দেখে নিজের মনের ভিতরে একটু পড়ার প্রতিভাটিকে জাগিয়ে তোলার চেষ্টা করলাম। যারা সারা বছর ভুং করে পরীক্ষার আগে বই নিয়ে বসেন তাদের জন্য একটি সাজেশন দিতে চাই। পরীক্ষার একদিন আগে হলো আপনারা ভার্সিটিতে আসবেন এবং স্টুডেন্টের কাছে দেখবেন, তাহলে আপনার পড়ার প্রতিভাটা একটু জাগিয়ে উঠবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর হ্যাঁ, কিন্তু ভুলেও চমলক্ষ বাহিনীর দিকে নজর দিবেন না, দিলে কিন্তু একদম আপনি ফিদা হয়ে যাবেন, যেটি দেখে সারা জীবনের জন্য আপনার চোখ সেখানে আটকিয়ে থাকবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে আসবেন শুধুমাত্র আপনার পড়ালেখাটা স্টার্ট করার জন্য বা আপনার মনের প্রতিভাটাকে জাগিয়ে তোলার জন্য, ঘুম ভাঙের জন্য আসবেন না। ভার্সিটিতে তো আসলাম একটু মনটাকে শান্ত করার জন্য, শরীরটাকে শান্ত করার জন্য, কিন্তু এখানে তো শান্ত হয়ে গেলাম না। তো তারপরেও একটু বাইরে যাই, শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করতেছি, যার কারণে আইসক্রিম মামাকে ডাকলাম। আসসালামু আলাইকুম বড়বা। তো তার থেকে আইসক্রিম নিব। আসলে রাস্তার ধারে আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, আবহাওয়াটি জোশ। কেমন হচ্ছে নাকি? আইসক্রিম মামার ঠং ঠং ঘন্টি দেখে মনে পড়ে গেল ছেলেবেলার কথা। আসলে এই ঢং ঢং নিয়ে বের হলেই যেন মনে হতো আইসক্রিম মামা আসছে, চলো চাল নিয়ে টাকা নিয়ে চলে যায় আইসক্রিম খেতে। তো মামাকে আমি বলতেছি সারাদিন কেমন বেচা কিনা হলো। মামা বলতেছে 2500 টাকার মাল কিনছিলাম, সবকিছু শেষ, তবে আইসক্রিম আর বেশি ছিল না, যার কারণে মামা দুইটা বের করে দিল। তো দুইটাই নিয়ে নিলাম। অনেক প্রাইসের আইসক্রিম আছে এখানে, তো ভালো লাগলো নারকেলেরটা, যার কারণে নারকেলেরটাই নিয়ে নিলাম। তো মামা বলতেছে মামা বেচা কিনা ভালোই হয়, এই বলে মামা চলে গেল। আইসক্রিম হাতে নিয়ে মামা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি শেষ হয়ে গেল। তো গাইস, ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটিকে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিয়েন এবং আমার পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর গরমে সবাই সুন্দরভাবে থাকবেন বাসার ভিতরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।